যশোরের মনিরামপুরে 89 মনিরামপুর আসনের ধানের শীষ প্রার্থী রশিদ আহমদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রার্থী তার বাবা মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের দেখানো পথ অনুসরণ করে মনিরামপুরের রাস্তা, হাসপাতাল ও স্থানীয় সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাওন হোসেনের প্রতিবেদনে। মনিরামপুরে বিএনপির ধানের শীষ প্রার্থী রশিদ আহমদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। তিনি বলেন, তার পিতা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস যে উন্নয়নের কাজ করেছেন সে ধারাবাহিকতায় তিনি নিজেও মনিরামপুরের রাস্তা, হাসপাতাল, স্থায়ী দুঃখ ও অন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে কাজ করবেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। রশিদ আহমদ সাংবাদিকদের জানান, জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার জন্য তিনি সক্রিয় ভূমিকা রাখবেন এবং মনিরামপুরের উন্নয়নে সব দিক থেকে পরিকল্পিত কাজ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের মতবিনিময় সভা ভোটারদের জন্য তথ্য উপস্থাপন ও স্থানীয় উন্নয়নের গুরুত্ব বোঝাতে সহায়ক। প্রার্থী সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্থানীয় উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান সহ তার কল্যাণমুখী কর্মকাণ্ডের পরিকল্পনার কথাও তুলে ধরেন। সভা শেষে অংশগ্রহণকারীরা রশিদ আহমদের অঙ্গীকার ও পরিকল্পনা গুরুত্ব সহকারে নেন এবং তার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আমাকে মনিরামপুরবাসী নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ আমি তার দেখানো পথেই চলব। তিনি যেভাবে মনিরামপুরের রাস্তাঘাট সহ সার্বিকভাবে সব কিছু উন্নয়ন করেছেন, আমিও আমি নিজে পরিকল্পিতভাবে মনিরামপুরের হাসপাতাল, শিক্ষা ব্যবস্থার উন্নতি, আমাদের মনিরামপুর বাজারের দুঃখ, বাজারের জঞ্জট এবং মনিরামপুরের স্থায়ী দুঃখ ভবদাহ সহ যতগুলি সমস্যা আছে ইনশাআল্লাহ সবগুলি সমস্যার সমাধানের সর্বাত্মক চেষ্টা করব। চ্যানেল A1 হৃদয়ের